ডক্টর ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক হয়েছে, এই বৈঠকের মধ্য দিয়েই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বৈধতা দিয়েছে এই ভারত। এখন কথা হলো যে বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এর মধ্য দিয়ে ভারত সরকার এই বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাকে সরাসরি স্বীকৃতি দেওয়ার মতোই। কেননা একটি দেশের সরকার কখন আরেকটি দেশের সরকারের সঙ্গে আলোচনা করে, যখন বুঝে যে হ্যাঁ এদেশের সরকার আছে, এদেশের সরকারের সঙ্গে আলোচনা করা উচিত এবং এদেশের সরকারকে স্বীকৃতি দেই বলেই তো আলোচনা করি। মোদী সরকার বিভিন্নভাবে ইউনূস সরকারকে কটাক্ষ এবং মিথ্যা প্রপাগান্ডা করলেও বাস্তব হচ্ছে যে প্রধানমন্ত্রী মোদীকে প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে হয়েছে। যেহেতু তিনি বৈঠকে বসেছেন, অতএব এই সরকারের স্বীকৃতি অবশ্যই দিয়েছেন। ভারতের সঙ্গে আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় এই ডক্টর ইউনূস কিন্তু উল্লেখ করেছেন। সীমান্ত হত্যা, তারপর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, তারপর তিস্তা চুক্তি, গঙ্গার পানি চুক্তি নতুন করে নবায়ন করা, এসব কিন্তু তুলে ধরেছেন। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। নতুন বাংলাদেশ একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, যেখানে জাতীয় স্বার্থ সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সবার আগে। তাই নতজানুভাবে কোনো বিষয়ে বা কোনো বিষয় নিয়ে যে আলোচনা হবে সেটা কিন্তু হয়নি, বরং এখানে স্পষ্ট একটি আলোচনা হয়েছে। আরেকটি বিষয়, শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার প্রতিবন্ধকতা হিসাবে কাজ করবে কিনা, এই বিষয়টা কিন্তু জানতে চাওয়া হয়েছিল। এটা তো অবশ্যই, কারণ এটা ছাত্র জনতার একটা বড় দাবি। হাসিনা এখানে যে কাজটি করেছে বলে অনেকে বলছে, সেজন্য হাসিনার ফিরিয়ে এনে আইন অনুযায়ী যথাযথ বিচার করা দরকার। এবং জাতিসংঘের মানবাধিকার সংস্থাও একটা বার্তা দিয়েছিল, সেখানেও কিন্তু প্রমাণ পেয়েছে এবং সেখানে অভিযুক্ত হয়েছে এবং সেই অভিযুক্ততে তাকে যদি ফেরত এনে বাংলাদেশে বিচার করা হয়, তাহলে কিন্তু সেই বিচারের মুখোমুখি হয়ে আইন অনুযায়ী তার কিছু তো হবে। যাই হোক, বাংলাদেশের একটা বৈধ চাওয়া হচ্ছে ভারত সরকার কিভাবে এটা করবে এবং কতদিনে করবে। ফলে এইটা নিয়ে যদি প্রতিবন্ধকতা তৈরি হতো, তাহলে শুরুতেই কিন্তু মোদী আলোচনা করতে চাইতো না এই ডক্টর ইউনূসের সঙ্গে। বিশেষ করে প্রফেসর ইউনূস উনি যেটা বলেছেন যে শেখ হাসিনা ওখানে বসে নানাভাবে উত্তেজনা সৃষ্টি করছে, ফলে এটা বন্ধ না করলে প্রতিবন্ধকতা বাড়বে বলে মনে করেন। এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের যে প্রপাগান্ডা ভারতীয় সরকার বা বিরোধী দলগুলো চালাচ্ছে, সেটারও কিন্তু তীব্র প্রতিবাদ করেছেন ইউনূস। তো সেই দিক দিয়েও কিন্তু ভারত কিছু বলেনি বা ভারত তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি। সেজন্য বলা হচ্ছে ভারত অবশ্যই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিয়েছে।